তোমরা এখানে আমাকে বললো স্বেচ্ছাসেবী, মানে স্বেচ্ছায় সেবা দেয় এই ধরনের লোকজন, এদেরকে বাংলাদেশে পাগল বলে। সো তোমরা এখানে যারা বসে আছো ভাই, অ্যাবসলিউট স্যালুট। যেরকম পাগল ছাগল, এরকম পাগল কিছু দরকার আছে। এটা ফালানো জায়গা, তাহলে আপনার দোকানে ডাস্টবিন কই? এখানে আসছেন কেন ফালাইতে? লজ্জা শরম নাই আপনাদের? এটা একটা স্কুল। স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার অথবা কেউ সমাজকর্মীও বলে এমন কথা সবাই জানা আছে। দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় নিজেকে মানবতার সেবায় নিয়োজিত রাখাই হচ্ছে একজন স্বেচ্ছাসেবকের কাজ। একজন স্বেচ্ছাসেবক সবচেয়ে মহান ও শ্রেষ্ঠ মানুষ। তবে আফসোস হয় যখন কেউ বা এই মহান মানুষদেরকে পাগল বলে আখ্যায়িত করেন। বিনা পারিশ্রমিকে আন্তরিকভাবে সেবার মানসিকতা নিয়ে সামাজিক বা রাষ্ট্রীয় কোনো উন্নয়ন কর্মে কোনো সংগঠন প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে অথবা ব্যক্তিগতভাবে কাজ করাই হলো স্বেচ্ছাসেবা। এটি হতে হবে স্বপ্রণোদিত, সহজ প্রচলিত কথায় যাকে বলা হয় নিজের ঘরের খেয়ে বনের মহিষ তাড়ানো। স্বেচ্ছাসেবায় জড়িত হাজার হাজার মানুষ শুধুমাত্র অন্যের মুখে হাসি ফোটাতে বিনা পয়সায় কাজ করে যাচ্ছে নিজেদের নিরেট আত্মতৃপ্তি এবং আনন্দের জন্য। স্বেচ্ছাসেবাতে এমন এক ধরনের অনুভূতি আর আত্মতৃপ্তি পাওয়া যায় যা একমাত্র স্বেচ্ছাসেবকরাই অনুধাবন করতে পারে। কেউ কাউকে সাহায্য করার পর তারা স্বেচ্ছাসেবকদেরকে যে ধন্যবাদ জানায় সেটা একান্ত মনের গভীর থেকে আসে। আর এই নির্ভেজাল ভালোবাসা এই স্বেচ্ছাসেবকদের জীবনের সবচেয়ে পরম তৃপ্তি। স্বেচ্ছাসেবকরা অন্যকে সহযোগিতা করে শুধু তাদেরকেই সুখী করে না, নিজেও লাভ করে অনাবিল সুখ। তাই নিজেকে সুখী করে তোলার একটা উত্তম পন্থা হচ্ছে স্বেচ্ছাসেবা। আপনার আশেপাশে অনাথ, অসহায় ও দরিদ্র নারী, পুরুষ, শিশু আছে যাদের মুখে হাসি ফুটে উঠতে পারে শুধু আপনার সামান্য সহযোগিতায়। আর সেই হাসি মুখগুলোই আপনার অন্তরকে করবে পুলকিত। আপনি হৃদয় অনুভব করবেন এক অজানা আনন্দ। শুধু অর্থ দিয়েই স্বেচ্ছাসেবা হয় না, শ্রমের মাধ্যমে সেবা দিয়ে বিপদে পড়া অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আসল স্বেচ্ছাসেবা। আর হ্যাঁ, শুধু মানুষই নয়, আমাদের আশেপাশে পশু পাখি, প্রকৃতি, পরিবেশ ও সমাজের অন্যান্য সকল বিষয়ের প্রতি আমাদের মানবিক ও সামাজিক দায়বদ্ধতা আছে। আপনার পছন্দ মতো যে কোনো বিষয় নিয়ে চালিয়ে যেতে পারেন এই স্বেচ্ছাসেবা। দেশে অনেক ধরনের সামাজিক উন্নয়ন সংগঠন আছে। এর যে কোনো একটি সংগঠনের সঙ্গে জড়িত হয়ে অথবা ব্যক্তিগত উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, অসুস্থদের রক্তদান, বিনামূল্যে দরিদ্রদের স্বাস্থ্যসেবা, পথ শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি, যে কোনো সামাজিক সচেতনতা ইত্যাদি স্বেচ্ছাসেবায় কাজ করা যায়। মানবের তরে সহযোগিতা করে মানব জীবন দাও আলোকিত করে। যারা স্বেচ্ছাসেবক তারা মহান ও উদার মানুষ। আপনি হয়তো ভাবছেন এত মানুষ থাকতে আমাকেই কেন করতে হবে এই কাজ? ঠিক আছে, আপনাকে মনে করিয়ে দিচ্ছি আপনার প্রিয় আর পরিচিত একটি কথা। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? হ্যাঁ, আপনাকেই জাগতে হবে, কারণ আপনি তো এই সমাজেরই অংশ। আপনাকেই বাজাতে হবে পরিবর্তনের ঘণ্টা। আর আপনার আমার সম্মিলিত প্রচেষ্টাই সম্ভব একটি সুন্দর সমাজ বিনির্মাণের। ভালো যে কোনো উদ্যোগে স্বভাবতই কিছু না কিছু ত্যাগ স্বীকার করতেই হয়, কারণ সবখানে দু একটি সুযোগ সন্ধানী মুখ ওত পেতে থাকে। তারা কখনো ভালো কোনো কাজ করবে না, বরং ভালো কোনো কাজের দোষ খুঁজে বেড়ায় আর সমালোচনা করতে থাকে। তারা আপনার শুরুর দিকে ছোট ছোট কাজগুলোকে কখনো পাগলামি বলে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আপনি মনে রাখবেন, আপনার ভালো কাজের অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপকারভোগীর ভালোবাসার কাছে এটা কিছুই না। আপনার ভালো ভালো কাজগুলোর জন্য যদি আপনাকে কেউ পাগল এবং আপনার কাজকে পাগলামি বলে, তাহলে বলবো এক ধরনের পাগলের পাগলামির নাম স্বেচ্ছাসেবা। আর এ ধরনের পাগলামি যেন দেশে বাড়তেই থাকে, কারণ দেশের পরিবর্তনে এই পাগলদের খুব প্রয়োজন। আর কিছু সুযোগ সন্ধানী মুখ আছে যারা বিলাসবহুল অফিসে বসে স্বেচ্ছাসেবার নামে দারিদ্র্য দূরীকরণ, মানবাধিকার প্রতিষ্ঠা, নারী উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের বুলি দিয়ে নানা রকম ফায়দা লুটছে, যার কারণে সত্যিকারের স্বেচ্ছাসেবা আজ প্রশ্নবিদ্ধ ও কলঙ্কিত। মানব সেবার জন্য অনেক অর্থের প্রয়োজন হয় না, শুধু বিশুদ্ধ মন প্রয়োজন। অসহায় মানুষের প্রতি ভালোবাসার মন নিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে, তবেই আপনার জীবন অনেক সুখী হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনার কাজগুলো সবার মাঝে প্রচার করুন।
প্রচারের উদ্দেশ্য হলো সমাজের স্বেচ্ছাসেবকদের অবদান ও বিভিন্ন কাজের কথা জনসাধারণ জানতে পারলে তারা আপনার কাজ দেখে অনুপ্রাণিত হয়ে ভালো কাজে এগিয়ে আসার সুযোগ পাবে। ডিসেম্বর মাসের ৫ তারিখ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। এই দিবসে সকল স্বেচ্ছাসেবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই সংগঠন আর্ত মানবতার সেবায় এক ঝাঁক স্বেচ্ছাসেবক নিয়ে পথ চলা শুরু হয় ২০১৯ সাল থেকে। আমরা মানবিক ও মানবতার গান গাই। আমাদের প্রত্যাশা এই দেশ ও সমাজ একদিন মানবিক হয়ে উঠবে। তাই স্বেচ্ছাসেবী হয়ে রাইট টক বাংলাদেশে যোগ দিন। একটি সুন্দর সমাজ সাজাতে আপনি অবদান রাখুন। সবাইকে ধন্যবাদ। রাইট টক বাংলাদেশ, সবাই মিলে বাংলা সাজাই, একটি সামাজিক সংগঠন। আমরা কারোর কাছে যাবো না, আমাদেরকে মানুষ নিবে। স্বাধীনতার বিশ্বাসে